আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে দুটো গ্রামার নিয়ে আলোচনা করব। একটা শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অতীতে কোনো কাজ করা উচিত ছিল বুঝালে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার বইটি পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রেড দ্য বুক। তোমার সেখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার। কামালের কাজটি করা উচিত ছিল, কামাল শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রিতার চিঠিটি লেখা উচিত ছিল, রিতা শুড হ্যাভ রিটেন দ্য লেটার। আমার সেখানে বলা উচিত ছিল, আই শুড হ্যাভ টোল্ড দেয়ার। তোমার কথাটি শোনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লিসেন টু দ্য টক। এভাবে আমরা শুড হ্যাভের ব্যবহার করে থাকি। আরেকটা উদাহরণ বলছি, তোমার উচিত ছিল তাকে সাহায্য করা, ইউ শুড হ্যাভ হেল্পড হিম। আমার উচিত ছিল তাকে সাহায্য করা, আই শুড হ্যাভ হেল্পড হিম। এবার চলুন আমরা উডের ব্যবহার আলোচনা করব। WOULD, উড। উডের মূলত অনেকগুলো ব্যবহার আছে। আজকে আমি উডের মূলত তিনটি ব্যবহার আলোচনা করব। একটা হচ্ছে অতীতে অভ্যাসগত কাজ বোঝাতে সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব হয়। যেমন, তিনি নিয়মিত নামাজ পড়তেন, হি উড সেই হিজ প্রেয়ার। তিনি নিয়মিত ব্যায়াম করতেন, হি উড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আমি নিয়মিত সকালে হাঁটতাম, আই উড ওয়াক ইন দ্য মর্নিং। তারপরে ধরেন, সে নিয়মিত স্কুলে যেত, হি উড গো টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত সংবাদপত্র পড়তো, হি উড রিড নিউজ পেপার রেগুলারলি। এবার আসেন অতীতের মধ্যে ভবিষ্যৎ। অতীতের মধ্যে ভবিষ্যৎ বিষয়টা কি? যেমন ধরেন, আমি বলেছিলাম আমি আসব, আমি বলেছিলাম এটা অতীতকাল, আবার আমি আসব এটা অনেকটা ফিউচারের মতো মনে হয়, কিন্তু পুরো জিনিসটাই কিন্তু অতীতের মধ্যে। তাহলে আমি বলেছিলাম আই টোল্ড আই উড কাম, কিন্তু সাবধান, আই টোল্ড আই উইল কাম ভুলও দিবেন না। যেমন, তিনি বলেছিলেন তিনি আসবেন, হি টোল্ড দ্যাট হি উড কাম। এটাকে বলে অতীতের মধ্যে ভবিষ্যৎ। বাবা বলেছিলেন তিনি 5 তারিখে আসবেন, ফাদার টোল্ড দ্যাট হি উড কাম অন 5th ইনস্ট্যান্ট, মানে 5 তারিখে আসবেন। বাবা বলেছিলেন তিনি শুক্রবার আসবেন, ফাদার টোল্ড দ্যাট হি উড কাম অন ফ্রাইডে। তার মানে বাবা বলেছিলেন পাস্টে, আবার তিনি আসবেন এটা কিন্তু ফিউচারে, কিন্তু টোটাল বিষয়টা কিন্তু অতীতের মধ্যেই ভবিষ্যৎ। আমি বলেছিলাম আমি কাজটা করব, আই টোল্ড দ্যাট আই উড ডু দ্য ওয়ার্ক। এবার আসেন উডের আরেকটা ব্যবহার, সেটা হচ্ছে অনুরোধ করা বুঝালে। যেমন আপনি 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 আপনার বাবাকে বলছেন যে আমি আশা করি তুমি আমাকে সাহায্য করবে, আই হোপ দ্যাট ইউ উড হেল্প মি। আপনি আপনার টিচারকে বলছেন আমি আশা করি আপনি আমাকে সাহায্য করবেন, আই হোপ দ্যাট ইউ উড হেল্প মি। বা এইভাবে যদি আপনি কাউকে সিনিয়র যারা সম্মানিত ব্যক্তি যারা, হ্যাঁ, তারা যখন ভবিষ্যতে কোনো কাজটা তারা করবেন তাদেরকে রিকোয়েস্ট করা হয়, তখন উড দেওয়া হয়। যার ধরুন আপনার অ্যাপ্লিকেশনে পড়ে থাকবেন যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, মানে শিক্ষককে আমরা বলছি যে আমরা আশা করি আপনি দয়াবান হবেন। তো শিক্ষক যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, তিনি দয়াবান হবেন, এটা অনেকটা অনুরোধ পর্যায়ে চলে আসে, যার জন্য এখানে উড হবে, কিন্তু উইল হবে না। কিন্তু আপনার সেই মেজের যারা আছে বা সাধারণ লোকজন যারা আছে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। যেমন, আমি আশা করি তুমি সাহায্য করবে, আই হোপ দ্যাট ইউ উইল হেল্প মি। কিন্তু এখানে ইউ যদি একজন সম্মানিত ব্যক্তি হন, তাহলে আই হোপ দ্যাট ইউ উড হেল্প মি, আই হোপ দ্যাট ইউ উড হেল্প মি। হ্যাঁ, তখন কিন্তু আপনার সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব হবে। আজ এই পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।